নমস্কার বন্ধুরা, সর্বাণী হেসেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে তোমরা। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, পার্শে মাছ। পার্শে মাছের তেল ঝাল করব আম দিয়ে। আমি 6টা পার্শে মাছ নিয়েছি 300 গ্রাম ওজনের। 6টা মাছের ওজন হয়েছে 300 গ্রাম। আর একটা বড় সাইজের আম নিয়েছি। আমটা ফালি ফালি করে কেটে নিয়েছি। মাছগুলো একটু ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে। মাছগুলো ভেজে নিয়ে আমি তেল ঝাল বানাবো আজকে। খেতে খুবই ভালো লাগে এরকম করে যদি মাছ রান্না করা যায়। এটা টক টক হবে না, ঝাল ঝালই হবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই রকম অনুযায়ী লঙ্কা দিতে হবে এর মধ্যে। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল, একবারের মাছ ভাজা হয়ে গেল 3টে। এই গরমের মধ্যে এইসব খাবার খেতে খুবই টকে আম এইসব খাওয়া খুবই ভালো। এই আম দিয়েই করলাম। যে আমার সব মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি তুলে নিচ্ছি সব। একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমগুলো একটু ভাজা ভাজা করব আমি। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, অল্প এর মধ্যে লবণ দেব, দিয়ে আমগুলো ভালো করে ভাজা করে নেব। দেখো ভাজা কীরকম, আমগুলো কীরকম ভাজা হয়ে যাচ্ছে। যারা নতুন রান্না শিখছো তারা এরকম করে করো, করে বাড়ির লোককে খাইও, দেখবে সবাই খুব প্রশংসা করবে যে খুব ভালো হয়েছে খেতে। আমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার এর মধ্যে এগুলো মশলাটা করব। একটা টমেটো দিয়েছি মাঝারি সাইজে, দিয়ে টমেটোটা একটু ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে মশলাগুলো দেব। এই গরমে আর রান্না করতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, রান্না করতেও ইচ্ছে করছে না, কিন্তু কি আর করা যাবে। সংসার করতে গেলে তো রান্না করে দিতেই হবে, বাড়ির লোককেও খেতে দিতে হবে, নিজেকেও খেতে হবে, কিছু করার নেই। এখন সব থেকে কষ্টকর হচ্ছে আগুনের কাছে গিয়ে রান্না করা। আর যারা রোদে বেরোয়, কাজ করতে বেরোয়, তাদেরও খুব কষ্ট। তবু কদিন আগে একটুখানি বৃষ্টি, ঝড় বৃষ্টি হলো, পরশু দিনকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা হলো, আবার যে কে সেই। তারই মধ্যে একটু এটা ওটা রান্না করেও খেতে ইচ্ছা করবে, বিশেষ করে ছুটির বারে। আমি 2 চামচে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিলাম, 4টে গোটা কাঁচা লঙ্কা দিলাম, আর হাফ চামচ হলুদ দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যে রঙটা বেশ একটু ভালো হবে, লাল লাল মতো, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর কিছু এতে দেবো না, আর একটু তো লবণ স্বাদ মতো দিতেই হবে, সেই জন্যে। এবার আমটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। এটাতে খুব একটা ঝোলও হবে না, আবার মাঝামাঝি হবে আর কি, একটু গ্রেভি রাখতে হবে। ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, এটা ভাত দিয়ে খাওয়ারই জিনিস। লঙ্কাটা দেওয়া হয়েছে ওই জন্য রঙটা, নালে সর্ষে বাটার তো যেন রান্না একটুখানি সাদা সাদাই হয়, তার উপর আবার কাঁচা লঙ্কা দেওয়া। আমি কাঁচা লঙ্কা বেশি বেটে দিই না, ঝালটা আবার বেশি হয়ে গেলে মুশকিল হবে, ওই জন্য গোটা লঙ্কাই বেশি ফেলে দিই, যাতে
যার যেমন লাগবে তখন মেখে খেতে পারবে। আমি এখানে আমগুলো ভাঙবো না, আমগুলো বেশ গোটা গোটা থাকবে। এই আমগুলো বেশ কামড়ে কামড়ে খেতে খুব ভালো লাগবে। সবসময় তো ধরো মিষ্টি দিয়ে আমের টক হয়, কিন্তু এখানে আমি কোনো মিষ্টির ব্যবহারই করব না, চিনি টিনি কিছুই দেব না। এবার মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এবার আমি ফুটিয়ে নেব। আর একটু জল দিতে হবে অল্প, তাহলে মাছগুলো একটু নরম হবে না। আর একটু জল দিয়েছি, দিয়ে একটু খানিকটা ধনে পাতা কুচো, এক মুঠো ধনে পাতা কুচো ওর ওপর ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এই দেখো আমার মাছের তেল ঝাল প্রায় তৈরি হয়ে এসছে। এবার নামাবার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিলাম, এতে স্বাদ আরও ভালো হয়ে যায় খেতে। ওই একবার ফুটিয়ে নিয়েই আমি এটা নামিয়ে দেবো। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর একটু লাইক শেয়ার কমেন্ট করো। একটু তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও। আর বাড়িতে যদি করো, তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, যে হ্যাঁ ঠিক ভালো লেগেছে কি না। ঠিক আছে, মাছগুলোও ভাঙিনি, গোটা গোটা আছে, আমগুলোও গোটা গোটা আছে। ঝোলটা খেতে অপূর্ব হয়েছিল। যে পার্শে মাছ খেতে চাইবে না সেও খাবে চেয়ে। আবার আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।